অলৌকিক ঘটনা ঘটে। একটি আওয়াজ শোনা যায়, মাটি ফুঁড়ে কলকল ধারায় পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম দৌড়ে যান সেখানে। দেখেন শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে মরুভূমি ফেটে নিচ থেকে বিশুদ্ধ ঠান্ডা পানি বের হচ্ছে। আল্লাহু আকবার। মাটি ও পাথর দিয়ে সেটার চারপাশে বাঁধ দেন, পানির বাঁধ কোনোভাবেই থামছে না। এর জন্য তিনি আরবিতে বলেন জামজাম, মানে হচ্ছে থামো থামো। আর আজ আমরা সেই কূপটিকে জামজাম কূপ বলে জানি। সেই কূপের পানি খেয়ে সকল হাজিরা তৃষ্ণা মেটায়। এই সেই কূপ। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম পানি পান করলেন, সন্তানের মুখে পানি দিলেন। ধীরে ধীরে সেই জায়গায় গাছপালা জন্মাতে শুরু করলো, খেজুর ফলমূল আসতে লাগলো। বেশ কয়েক মাস পর একটি কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পেল পাখির আনাগোনা, বোঝা পেল এখানে পানি আছে। তারা এসে হাজরা আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি চাইলো সেখানে বসতি স্থাপন করা। হাজরা আলাইহিস সালাম বললেন, তোমরা থাকতে পারো, কিন্তু এই পানির কূপ যেন কেউ দখল করতে যেও না। এটা কারো সম্পত্তি যেন না হয়ে যায়, এটা আল্লাহর দান। এভাবে মক্কা নগরীর প্রথম বসতি গঠিত হলো। আর হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামই হলেন সেই জমজম কূপের প্রাথমিক মালিক।